চোর যখন চুরি করে একটা সূত্র রেখেই যায়। আমার কাছে যেসব প্রমাণগুলো এসেছে, কোনটা জামাই আর কোনটা ঘর জামাই, সেটা আমি প্রমাণ করে একদম দিতে পারবো বন্ধুরা। তার আগে আমার থাম্বনেলে কি দেখে এসছো তোমরা, সেটা তোমরা ভালো করে জানো। আর না দেখে এলে আমার ভিডিওটা আগে দেখো, তারপরে গিয়ে থাম্বনেলে আবার চেক করে আসবে। পুরো প্রমাণ করে দেব তারাপীঠে ঘর জামাই গেছিল না সত্যি জামাই গেছিল তিশানির সাথে তারাপীঠে। হাই ফ্রেন্ডস, সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। চলে এসেছি আবারও একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে। বন্ধুরা, অনেক কথা বলতে ইচ্ছা করছে, কিন্তু একটা কথা আমার না বললেই নয়। তবে অনেক কথা অনেক ভিডিওতে বলা যাবে, 1, 2, 3 পার্ট 1, পার্ট 2, পার্ট 3 করে ভিডিও করব। তবে একটা জিনিস এখানে বোঝা গেল, একটা ভয়েস এসেছে আমার কাছে, কোনো হোটেলের ম্যানেজারের ভয়েস। ঠিক আছে, তারা কতটা যেমনই হোক কোনো কাস্টমারের ডিটেলস দেওয়া উচিত নয়, সেটা নিয়ে আমি একটা ভিডিও কালকে আনবো। তার আগে আমি বলি, এখন তোমরা ভাববে মাঝখানে দিদিভাই হালকা বলে দিয়ে পুরোটা কেন ক্লিয়ার করলো না। হ্যাঁ, পুরোটা ক্লিয়ার করব, তবে এখন আমি যে বিষয়টা বলবো তার মধ্যেই ছোট্টটুকু বিষয় ছিল বলার। হোটেলের ম্যানেজার কি করে পুরো ডিটেলস দিতে পারে, তাই না? চেনা নাই জানা নাই, তার তো শত্রু হতে পারে, এটা নাই মিত্রই হলো, আমি সেই জন্য বললাম। তো পজিটিভ নেগেটিভ দুটো ভেবেই আমি কথা বলি, ঠিক আছে? একটা কথা বন্ধুরা, তারাপীঠে একটা থাম্বনেলে আমি ফটো দিয়েছি, ভালো করে দেখো। তারাপীঠে ভোগের থালার ঠিক এইদিকে, মানে নিচে ভোগের থালাটা রয়েছে টেবিলের ওপরে, নিচে একটা চটি দেখা গেছে কারুর পা। ঠিক আছে, তো সেই পাটা মানে চটিটা, মানে যে ছেলেটার পায়ের চটি, সেই চটিটা সৌরভের চটির সাথে ম্যাচ করছে। সৌরভের চটির সাথে ম্যাচ করছে, সেটাও আমি দিয়েছি। একটুখানি ভালো করে দেখো। হ্যাঁ, পুরোপুরি সৌরভের মুখটা আমি দিতে পারলাম না, কারণ যদি আমি পুরোপুরি সৌরভের মুখটা দিই তাহলে ওই ফটো মানে জুম করে আমি তোমাদেরকে দেখাতে পারবো না। সৌরভের পায়ের চটিটা একই কি করে হয়? ঘর জামাইয়ের চটি আর সৌরভের চটি কি করে এক হতে পারে? কি করে এক হতে পারে বন্ধুরা? এটা ঠিক আমার এই মগজে ঢুকলো না। যদি জামাই অন্য কেউ হয়ে থাকে দিশানি, তাহলে সৌরভের চটির সাথে এই যে তারাপীঠে গেছিল, মুখে ইমোজি দিয়ে রেখে দিয়েছে, মুখটা না দেখিয়ে শ্বশুর শাশুড়ির মুখ ইমোজি দিয়ে রেখে দিয়েছে, নিজের মুখটা এমনি করে রেখে দিয়েছে, ওটাও ঢেকে দিতে পারতো দিশানি। তো যাই নিজের বদনটা দেখাবার জন্য ওটা ঢেকে দিলি না কেন? তোরটাও ঢেকে দিতে পারতিস। তো কথাটা হলো, যে বরের মুখটা ইমোজি দিয়ে ঢেকে দিয়েছে, সেই বরের মানে ঘর জামাইয়ের বরের চটির স্যাম্পেল আর মানে চটির ফিতেটা আর সৌরভের চটিটা এক কি করে হয়? এটাও কি কোনো জাদু নাকি? জাদু? ঘর জামাই, ও বাবা, জামাই সেজে আমি হাজির হয়েছি, কি কি গিফট নেব লিস্ট করেছি। কি বন্ধুরা, সবটা বার করে আনবো আমাদের সাথে। হ্যাঁ, বোকা বানানো আমাদেরকে অত সহজ নয়। এবং দিশানি, একটা কথা, কালকের ভিডিও যেটা করব আমি, সেই কথা বলবো, একটুখানি ভেবে দেখবি। সমাধি কোনোদিন কারোর ক্ষতি চায় না, কারোর খারাপও চায় না। যেই করুক এই কাজটা, সে আমার ভালোবাসার মানুষই, কিন্তু তার সাথেও আমার কিছু কথা আছে এই বিষয় নিয়ে। আমি অবশ্যই তার সাথে কথা বলবো। এটা করা তারও ঠিক হয়নি, তো এটা নিয়ে আমি তার সাথে অবশ্যই কথা বলবো। তো তুই যদি চলিস ডালে ডালে, আমরা চলি পাতায় পাতায় দিশানি, এটুকু সত্যি কথা মনে মানে মাথায় ঢুকিয়ে নেই। আর তুই যদি পাতায় পাতায় চলিস, আমরা পাতার শিরায় শিরায় চলি। আর তুই যদি শিরায় শিরায় চলিস, আমরা ওই শিরার রসে রসে চলি, ঠিক আছে? তাই যতই তুই চেষ্টা কর, ঠিক ঠিক বেরিয়ে আসছে। এবং সৌরভ যে কালো ড্রেসটা পরে ভিডিও করেছে, তোরও ঘর জামাই ওই ধরনেরই সেম ড্রেস পরে ফটো তুলেছে। মিলছে না, মিলছে না তোদের কথার সাথে, ঠিক আছে? কিন্তু আমরা যেটা চাইছি সেটা মিলে যাবে, জানিস, একদম মিলে যাবে। যদি বলি ওটাই সৌরভ, কোনো নদিয়ার ছেলে ঘর জামাই নয়, কিন্তু তাও চেষ্টা চালিয়ে যাচ্ছিস, মুখে ইমোজি দিয়ে হ্যান ত্যান করে টাইটেলে লিখে চেষ্টা চালিয়ে যাচ্ছিস পাবলিককে বোঝাবার যে এইটা সৌরভ নয়। কিন্তু আমাদের চোখেই যে খুব সাবধান পায়রা বিবি, নজর কখন চোবল মারে, মেহু পায়রা পায়রা বিবি পায়রা পায়রা পায়রা। শরীরটা ঠিক ভালো নেই বন্ধুরা, তাই গানের গলাটা ঠিক হচ্ছে না, ঘুম পাচ্ছে প্রচণ্ড। রাত্রেবেলায় ভিডিওটা করে রাখছি, যেহেতু আজকাল রবিবার, আমি শনিবার দিন কলকাতা থেকে ফিরতে অনেক দেরি হয়ে গেছিলো, ঘুমটা হয়নি রাত্রেবেলায়, বুঝেছো তো? উঠেছি ভোরবেলায়, গেছি, আবার আসতেও একটু দেরি হয়েছে, তাই ঘুমটা হয়নি বলে আজকে রবিবার দিন রাত্রেবেলায় ভিডিওটা করছি। মানে সেই এনার্জিটা নেই, শরীরের সেই এনার্জি নেই। তবে কোনো ব্যাপার নেই, এনার্জি, এই যে কথা আমি যেমনই বলবো না কেন, আমার ভালোবাসার মানুষরা সেই কথাতেই এনার্জি তারাই পাবে, ঠিক আছে? দিশানি শোন,
নয় তুই সত্যিটা সামনে আন, না হলে আমাদের কাছে যে প্রমাণগুলো আছে সেটা কিন্তু আমরা সামনে আনতে বাধ্য হব। আমি চাই তোর মাধ্যমে আসুক, আমি চাই না আমার মাধ্যমে বেরো, পাবলিক হোক আমার মাধ্যমে, আমি চাইছি না। কেন চাইছি না? তখন কিছু মানুষই বলবে কেন তার পার্সোনাল জিনিসগুলো, মানে এগুলো তো ভিডিও টু ভিডিও নয়, ভিডিওর বাইরের জিনিস কেন আনছো? আমি চাইলেই ভিডিওর বাইরের জিনিস নিয়ে এসে আমি লাখ লাখ ভিউজ কামাতে পারি, কিন্তু আমি চাইছি না। ভিউজটা ম্যাটার করছে না আমার কাছে পাবলিকের কথাটা ম্যাটার করছে। কারণ আজকে তারা ছাড়া আমরা জিরো, জনতা জনার্দন, ঠিক আছে? ওই যে তারাপীঠের ভোগের পাশে যে চটিটা রয়েছে না, ওটা তারাপীঠের ভোগটা হয়ে যাওয়ার আগে মনে হয় মন্দির থেকে এনে ওটা রেখেছিলিস, কোনো দোকান থেকে নিয়েছিলিস, বা দোকান থেকে নেওয়ার আগে চটিটা পায়ে ছিল, দুটোর মধ্যে একটা। আমার কথা হলো ঘর জামাইয়ের চটি আর সৌরভের চটি এক কি করে হতে পারে? বন্ধুরা তোমাদেরও তো একই প্রশ্ন, তাই না? তবে এটা আমাকে একটা বোন সহযোগিতা করছে, কিন্তু একটা বোন আমায় খুব সহযোগিতা করছে ঠিকই, কিন্তু বোনটা একটা ভুল কাজও করেছে, যেটা কিনা করা উচিত নয়। তো যাই হোক, বোনটার সাথে যে কথা বলেছে সে বড় ভুল করেছে। বোনটার ভুলটা অতীব সামান্য, সেটা ধরা যায় না, কিন্তু ওর সাথে যিনি কাজটা করেছেন, যেটা কালকে আমি বলবো তোমরা বুঝতে পারবে। তো তোমরাও একটু প্রশ্ন করো দিশানিকে, যে সমাধি তো প্রমাণ দিল, একই চটি কি করে হয়? তো একটু দিশানিকে প্রশ্ন করো, ঠিক আছে? একই কালো শার্টটা কি করে হয়? সৌরভও পড়েছে এবং ঘর জামাইও পড়েছে, কেমন যেন লাগে না বন্ধুরা? তাই খুব চেনা চেনা লাগছে চটিটা, তাই দিলাম। এবং আমার ভালোবাসার মানুষরা, মানে আমার ভিউয়ার্সরাও চাই সমাধি প্রমাণ দিয়ে কথা বলুক, ভেতরের কথা নয়, ভিডিও টু ভিডিও থেকে প্রমাণ দিয়ে কথা বলুক, এবং সমাধি যে প্রতিবাদ করুক সেটা আমার ভালোবাসার মানুষরা, আমার ভালোবাসার বনু দিদিরা যে চাই, তাই তারা খুব সুন্দরভাবে আমাকে প্রমাণ তুলে দেয়, খুব সুন্দরভাবে তার ভিডিও থেকে প্রমাণ তুলে দেয় আমার কাছে। দিদি তুমি ভিডিও করো, ওরা জানে ওদের দিদিভাই কতটা ব্যস্ত, তাই দিদিভাইকে প্রমাণ দেওয়ার পরেই দিদিভাই চলে যাবে তার চ্যানেলের ভিডিওটা দেখতে। এটা আমি শুরু থেকে, আমাকে যে প্রমাণটা তুলে দেবে আমি আবার তার ভিডিওটা দেখতে চলে যাবো, সম্পূর্ণটা দেখি তো আছে কিনা, একদম। তো যাই হোক, বেশি আর বড় করছি না ভিডিওটা, আজকে ছোটোর মধ্যেই করবো। কিন্তু দিশানিকে একটাই কথা বলবো, দিশানি আমি জানি না কেন তুই এই কাজটা করছিস, আমি বুঝতেও পারছি না। যদি এটা ভিউজ কামানোর জন্য হতো আমি বলবো এটা ভিউজ কামাবার জন্য নয়, যদি ভিউজ কামাবার জন্য হতো তাহলে মনে হয় ও এইভাবে না করে অন্যভাবে করতো, যেটা ও আগে করে এসেছে, মানে ওর চ্যানেলে ভিউজ কামাবার জন্য যেগুলো করে এসেছে ও তাহলে সেগুলোই করতো। কিন্তু এখন যে ভিডিওগুলো দিচ্ছে, আগের ভিডিও যদি ভিউজই হয় মিথ্যা, বা ও এটা কনফিউজের মধ্যে রাখছে সবাইকে, তাহলে আগের ভিডিওর সাথে বন্ধুরা ম্যাচ খেত। কারণ আগের ভিডিওর ওর পাবলিককে মিথ্যা বলে, মানে ভিউজ কামাবার জন্যই ও করতো, আর এখনকার ভিডিওতে যেটা কিনা বোঝাই যাচ্ছে না ও কি চাইছে। এটা আমি যেটা বুঝতে পেরেছি সেটা আমি বুঝেই থাকি, তোমাদের সামনে ক্লিয়ার করছি না, কারণ আছে। তো কিছু মনে করো না, আমি ওই কারণে ক্লিয়ার করছি না, ক্লিয়ার তো আমি করবো, এখন নয়। আর হতে পারে না ঘর জামাইয়ের চটি এবং সৌরভের চটি এক হতে পারে না, কিন্তু এক হয়ে যাচ্ছে, তাই না? শার্টটাও এক হতে পারে না, কিন্তু হয়ে যাচ্ছে। এই জায়গাতেই কিন্তু হয়ে যাচ্ছে, কেন হয়ে যাচ্ছে এই প্রশ্নটাই বারবার যাচ্ছে আমার মনে। তো আর কি বলা যাবে, যাচ্ছে যখন আমরা বুঝতেও পারছি। তোমরাও একটু চেষ্টা করো দিশানির ভিডিও, ফটো এবং তারাপীঠের ফটো দিয়েছে, মানে তারাপীঠের ফটো ফেসবুকে দিয়েছে, একটু তোমরাও চেক করে আমাকে বলো, এবং তোমরাও এটা চেক করে নিতে পারো। আমি কোনো বানিয়ে গুছিয়ে বলছি না, আমি প্রমাণ দিতে চাইছিলাম না, বাট আমার ভালোবাসার মানুষরা চাই সমাধি প্রমাণ দিয়ে কথা বলুক, যাতে সমাধিকে কেউ মিথ্যা বলতে না পারে যে সমাধি মিথ্যাবাদী, এটা যাতে কেউ বলতে না পারে। আর একটা কথা বলে দিই লাস্ট ভিডিওটা কাটার আগে, যারা আমায় বলছো তোর বাড়িতে কোনো খেয়ে দিয়ে কাজ নেই, তো তাদের কাছে আমার প্রশ্ন, আমার যদি কাজগুলো না থাকে তাহলে আমার কাজটা কে করে দিয়ে যাচ্ছে? তুমি এতটা ভালো করে জানলে কি করে? আমি দিশানিকে নিয়ে ভিডিও করব কি না করব সেটা আমার ব্যক্তিগত ব্যাপার, যেমন সেরকম তুমি দিশানিকে সাপোর্ট করবে না আমাকে সাপোর্ট করবে সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু তুমি এই ধরনের কমেন্ট করে যাচ্ছ, তোর কোনো কাজ নেই, আরো বাজে বাজে ভাষায় কথা বলছো। আমি বুঝতে পারছি না আমি কি তোমায় বাজে ভাষায় কোনো সময় কথা বলেছি? না, বলিনি। দিশানির যদি এতই দিশানিকে ভালোবাসো, যেদিন বিয়ের বিষয়টা নিয়ে কথা হয়েছিল দিশানির কমেন্ট বক্সে যে এই কথাটা বলতে না যে তোর বরকে কি আমরা নিয়ে নেবো, যখন দেখছো যে না দিশানি বিয়ে করেছে, বুঝতে পারছো অনেক কিছু দিশানিকে কমেন্টে লিখেছিলাম, আমি দেখেছি কমেন্ট বক্স। তারপর এখন এসেছো তুমি আমার পেছনে লাগতে। আমার হয়তো আমি এখন দিশানি কমেন্ট বক্সটা চেক করি না, হয়তো এবার দুদিন বাদে চেকটা করবো। হয়তো দিশানির ওখানে যেও আমার নামেও কিছু বলতে পারো, দিশানিকেও বাজে কথা বলতে পারো, এটা তোমার চুগলিবাজ করার স্বভাব। আমি তোমাকে একটা কথা বলছি, আমি ওই আড়ালে চুগলিবাজিটা করি না, আমি যা বলবার সামনে বলবো। আমার চুগলিবাজি চলে না, ঠিক আছে? চুগলিবাজি মানুষ আমি পছন্দই করি না, আমার জীবনে দরকার নেই। আমি চুপচাপ শুনি, চুগলিবাজিদের কথা চুপচাপ শুনি, কিন্তু আমি তাদের বিষয়ে বা আমি কিছু বলি না। হ্যাঁ, যেটুকু নয় সেটুকুই বলার চেষ্টা করি। তাই চুগলিবাজি আমার সঙ্গে চলবে না, ঠিক আছে? নিজেদের চরকায় নিজেরা তেল দাও। আমার বাড়ির কাজটা তুমি এসে করে দিয়ে যাও না, তাই তোমার বলার রাইট নেই। আমার বাড়ির কাজটা তুমি করে দিয়ে যাও মনে হয়, তাই তুমি বুঝতে পারো আমার বাড়িতে কোনো কাজ নেই, আমি শুধু ভিডিওই করি। তুমি আমার বাড়িতে ঘর মুছতে মুছতে আমায় দেখো, ভিডিও করছি, বাসন মাজতে মাজতে দেখো, জামা কাপড় কাচতে কাচতে দেখো, রান্না করতে করতে দেখো যে সমাধি কাজ করে না। তাই তো তুমি এত পারফেক্টভাবে কমেন্টে এসে বলতে পারছো, রাইট? আমি রাইট, তাই তো? তো যাই হোক, দিশানিকে একটাই কথা বলবো, দেখ যদি লুকাতেই হয়, এমন কাজ করছিস ভিডিওর মধ্যেই দেখা যাচ্ছে যে ভগবান চায়
যে সামনে আসুক বরটাকে, এবং আমাকে সাথ দিতে চাইছে যে কুলা ব্যাং বরটাকে তুই বার করে নিয়ে আয় সবার সামনে। তো যাই হোক, আমি ভিডিওর বাইরে কোনো কথা বললাম না, আমি ভিডিওর থেকেই কথা বললাম। কেউ আবার ন্যাকা ষষ্ঠীভাবে আমার পেছনে লাগতে এসো না। যদি লাগতে আসো ঠিক আছে, আজকে যে কুর্তিটা পরেছিলে, কুর্তির পূজাপতি দেখা গেছে, সেটা আমি আবার সবার সামনে বলতে বসে যাব। অন্যকে বলো অশিক্ষিত, অন্যকে বলো নোংরা, নিজে কি নিজের জায়গাটা বজায় রাখো। চলো টাটা, রাধে রাধে, হরে কৃষ্ণ। ঘর জামাই টুরু লাভ, লাভ ইউ অল সবাইকে।